এটা কি খাসি নাকি গরু? মাশাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক দিন ধরে সেই ফ্রিজে গ্যাদারিং করে আছে, তার চিন্তায় আমি পেরেশান, কবে তাকে উদ্ধার করব। ফাইনালি আজকে আমার চিন্তার অবসান হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপুরা সবাই? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি তো গবেষণা শুরু করে দিছি, খাসি না গরু নাকি অন্য কিছু। আপনারা দেখে বলেন এটা কি। আসলে এটা হচ্ছে অনেক বড় সাইজের একটা মাছের হলো মাথা। আমি মাছটার অনেকবার ভিডিও দিয়েছি। এটা হলো 6.5 কেজি ওজনের একটা সিলভার কার্প মাছ ছিল। তো মাছ মোটামুটি খাওয়া শেষ, এখনও শেষ হয়নি। তো মাথাটা নিয়ে আমি চিন্তিত, এটা কবে আমি কিভাবে এটাকে সাইজ করবো, এত বড় মাথা। তো ভাবছি যাক আজকে শুরু করি। মাথাটা ফ্রিজও একটু হালকা হবে। তো এটাকে আজকে আমি এখন কি বলে মুড়িঘণ্ট রান্নার জন্য মানে কি বলে চেষ্টা করব বা রাঁধবো, যাই বলেন। মুড়িঘণ্ট রান্না করব সুন্দর করে, মনের মাধুরী মিশিয়ে আজকে রান্না করব। আপনারা সাথে থাকবেন। তো এটার জন্য আমি নিয়ে নিলাম মাথাটা আগে নিয়ে, তারপরে আমি 1/2 কেজির মতো মসুরির ডাল ভেজে নিলাম। ডালটা কাঁচা, অবশ্যই ভেজে নিতে হবে রান্নার আগে। ডাল ভেজে নিয়ে আমি মাছটাকে আরও একটু ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার বড় সাইজের মাছের মাথাটা, আর কিছু উপকরণ আছে সাথে। আমি রান্না শুরু করে দিব। সব উপকরণ কিন্তু এখনও দেখাইনি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দেখতে দেখতে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো হলো আমি রান্নার জন্য কড়াই বসাই দিলাম, সরষের তেল দিয়ে তেল গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে যেহেতু কি বলে রান্নার আইটেমটা একটু বড় সাইজের, তো এইটাকে একটু তেল পেঁয়াজ বেশি করেই দিলাম আজকে। পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভেজে আমি এখানে দিয়ে দেব রসুন বাটা দিয়ে দিছি আমি 2 টেবিল চামচ উঁচু করে, এটা 4 টেবিল চামচ পরিমাণ হবে, যেহেতু বড় সাইজের মাথা। এখানে মশলাটাও বেশি করে দিয়ে দিলাম। রসুন বাটা 4 টেবিল চামচ পরিমাণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। রসুন বাটা, পেঁয়াজ কাটা আর সরষের তেল একসাথে কিছুক্ষণ ভেজে সুন্দর একটা গ্রান আসলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি দেব। দেখতে পাচ্ছেন রসুন মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে আসছে। আমি তখন দিয়ে দিলাম বেশ কিছু পানি দিয়ে দিলাম, যেহেতু মাথাটা একটু বড় না, ভালোই বড়। তো পানি দিয়ে দিলাম আমি এখানে প্রায় 2 কাপের মতো, 2 কাপের বেশি হবে, 2-3 কাপ হবে। আর দিয়ে আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া মশলা, হলুদ, মরিচ স্বাদ মতো, ঝাল যতটুকু খেতে চাই আমরা সেই অনুযায়ী। আর ডালের সাথে তো একটু ঝাল যায় ভালোই। আর লবণটা একটু বেশি করেই দিলাম, যেহেতু মাথার ভিতরে ভালো মতো লবণ মশলা না ঢুকলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা লাগবে। আর দিয়ে দেব এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। আজকে ভাজা জিরের গুঁড়াটা আমি আগেই দিয়ে দিয়েছি মাথাটাকে ভালো করে সাইজ করার জন্য। আমি কিন্তু ভয়ে ছিলাম এত বড় মাথা আমি কিভাবে রান্না করব। এর আগে কিন্তু এত বড় মাথা আমি রান্না করছি বলে আমার মনে পড়ে না। 3-3.5 কেজির মতো মাছের রান্না করা হয়েছে, কিন্তু 6 কেজির উপরে মাছ। দেখে মনে হচ্ছে না এটা কোনো গরু বা খাসি। ছাড়তে ইচ্ছে করতেছে না পানিতে, তাই ঝুলাই রাখছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাথাটা একবারে গরুর মাথার মতো দেখা যাচ্ছে। এই যে, তো এখন সবাই সাথে থাকেন, দেখতে থাকেন আমি এটাকে কিভাবে সুন্দর একটা কি বলে খুবই মজাদার একটা রেসিপি কিন্তু শেষ পর্যন্ত হয়ে যাবে। তো দিয়ে দিলাম আমি মাথাটা, এখন মাথার বাকি অংশগুলো দিয়ে দিব। বড় যেহেতু আমার পাতিলে মানে কি বলে সংকুলান হতেই কষ্ট হচ্ছে,
তারপরেও দিয়ে দিব কিছুক্ষণ ইয়ে হলে কিন্তু নুয়ে আসবে। শুরুতে একটু সমস্যা মনে হলেও কিছুক্ষণ মানে হিট দিলে এটা নুয়ে যাবে। তো মাথাটাকে হাত দিয়েই আমি সাইজ করে দিলাম। এটাকে একটু খুন্তি দিয়ে নাড়তেও সে মানে সমস্যা হয়তো সাইজ করে বসাই দিলাম। একটু ভালো মতো টুকটাক করে নেড়ে ছেড়ে আমি এটাকে কষাই নেব ভালো মতো, কিন্তু কষাতে হবে। এটাকে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু কষাবো। তো এখন আমি কিছুক্ষণ করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে কষাই নেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে কষানোর পরে আমি বাকি স্টেপটা নেব। এই তো 3 থেকে 5 মিনিট আমি কিন্তু ঢাকনা দিয়ে এটাকে কষাই নিলাম। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা নুয়ে আসছে, যেটা আগে বলছিলাম যে কিছুক্ষণ হিট দিলে নুয়ে যাবে। তো কিছুক্ষণ কষাইয়ে আমি এটাকে কি বলে মাথাটাকে অপর পিঠ করে দিলাম। 1 ফিট কিছুক্ষণ কষাইয়ে অপর পিঠ করে দিলাম। একটু নেড়ে ছেড়ে দিতে হবে, বেশি নাড়াও যাচ্ছে না, আবার হলো আমার। তো যেটা বলতেছিলাম, আমার পাশের বাসায় ব্লেন্ডারের শব্দ হচ্ছিল, তাই আমি একটু পাশ দিয়ে নিলাম। তো এটাকে আমি নেড়ে ছেড়ে কষালাম। দেখলেন মোটামুটি অনেকটা এটা কি বলে নুয়ে আসছে, জলটাও কিন্তু একটু কমে আসতেছে। তারপর আমি আলতো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, বেশি নাড়া যাচ্ছে না, ভেঙে যাচ্ছে দ্রুত, কিন্তু নাড়তে তো হবে, একটু উল্টে পাল্টে না দিলে তো এটা রান্না হবে না। তো আমি চেষ্টা করলাম আস্তে করে এটাকে সুন্দর করে উল্টে পাল্টে কষানোর জন্য। ভালো মতো সব কিছুই কিন্তু আমাদের রান্নার এটা হলো কষানোর উপরে স্বাদ নির্ভর করে। যেন তেন করে কষানে মানে রান্না শেষে দেখতে ভালো দেখা গেলেও কিন্তু খেতে কিন্তু টেস্ট হয় না। লুক ভালো আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু টেস্টটা আসবে না। তো এই জন্য আমি আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু কষানোটাকে দেখবেন আমি ভালো মতো মানে এটাকে হাইলাইট করি। দেখতে পাচ্ছেন আমি একটু ওনাকে উঠাইলাম, মানে ওনাকে সরি মাথাটা একটু উঠাই নিলাম উল্টানোর জন্য। হ্যাঁ, অনেক ভারী, সে 6.5 কেজি মাছের মাথাটা কতটুকু হতে পারে? আমার তো মনে হয় 1.5 কেজি হবে, মাথায় কম হবে না, মিনিমাম 1.5 কেজির মতো হয়ে যাবে। তো হলো এই যে আমি উল্টে দিলাম। এখানে আমি আরও কিছুক্ষণ কষাইয়ে অল্প আগুনে আরও কিছুক্ষণ কষাইলাম, কিন্তু আরও কিছুক্ষণ কষাই শুকনো শুকনো যখন হয়ে গেল তখন আমি মাথার অংশগুলো মাছগুলো সব উঠাইয়ে এখানে দিয়ে দিলাম ওই যে ধুয়ে রাখা মুগ ডাল আমি এখানে 1/2 কেজির মতো নিয়েছি। 1/2 কেজির মনে একটু কম হবে, তো রান্নার সময় মনে হলো 1/2 কেজি পুরোটা দিলেই ভালো হতো। যাই হোক, মুগ ডালটা হলো কি বলে ওই যে ভুলেই তো গেলাম। যাই হোক, এটার কিন্তু ডালটা বাচ্চারা খুব পছন্দ করে, ডালটা খেতে। মুড়ি ঘন্টটাই মনে আসতেছিল না, দেখেন কি ভোলামন। তো মুড়ি ঘন্টের ডালটা বেশি পছন্দ করে মাছের চেয়ে। তো আমি এই ডালটাকে অনেকক্ষণ হলো ঝোলের সাথে দেখতে পেলেন আমি নেড়ে ছেড়ে ভেজে নিলাম। এটা একটু ঝোলটা শুকাই গেল আর ডালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এটা কিন্তু ফাইনালি পানি দেই নাই আমি, পানি হলো আমি আরেকবার দিব। এখন ডালটা কষানোর জন্য ডালটাকে একটু ভেজে নিলাম মশলার ঝোল তেলে ভেজে। এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। দেখেন এই যে সিক্রেট মশলা, এটা হলো নারকেল বাটা না মানে ব্লেন্ড করা, আমরা সবসময় ব্লেন্ড করেই রাখি। নারকেলটা ব্লেন্ড করা দিলে খুব টেস্ট হয়। এই যে মুড়িঘণ্টার সাথে নারকেল ব্লেন্ড দিলে খুবই টেস্ট। আপনারা চাইলে এটা নারকেলের দুধও দিতে পারেন, হ্যাঁ, দুধ ইয়ে করে নিতে পারেন। আর আমি দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, কয়েকটা ভাঙা এবং কয়েকটা আস্ত দিয়ে দিলাম কাঁচামরিচের। আর এখানে দিয়ে দিলাম আমি স্পেশালি হলো
ওই যে গরম মশলা, শাহি গরম মশলাটা আমি দিলাম। তো সবগুলো মশলা এখন আমি দিয়ে ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে মিক্স করে নিব ডালের সাথে। সুন্দর মিষ্টি একটা কিন্তু ফ্লেভার আসতেছে, নারকেল বাটা, তেজপাতা, তারপরে হলো ওই যে শাহি গরম মশলা। হ্যাঁ, সুন্দর কিন্তু একটা স্মেল আসতেছে, দেখতেও খুব ভালো লাগতেছে। তো আমি এই যে এখন নেড়ে ছেড়ে এগুলোকে আরও 2 মিনিট হলো ডেকে রান্না করব, মানে কষায় নেব। ডালটা একটু সিদ্ধ হবে আর কষানো হবে। মুগ ডাল যেহেতু ভিজানো ছিল কিছুক্ষণ, আবার বেশি সিদ্ধ লাগেও না। তারপর আমি মিনিট 2 নিলাম। সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেলে আমি ঢাকনা উঠাই এখানে আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি রান্নার মাঝামাঝি হলো কাঁচা পেঁয়াজটা একটু দেই, এটা ভালো লাগে আমার রান্নাতে, খুব আলাদা একটা টেস্ট আসে, বাড়তি টেস্টটা আসে বলতে পারেন। তো এই যে পেঁয়াজটাও আমি নেড়ে ছেড়ে ডালটাকে আরও কিছুক্ষণ কষাই নিলাম। এখন এই যে আমার কষানো সেই মাথাটা আমি এখন ডালের সাথে দিয়ে দিব। ডাল কষানো হলো, মাথা কষানো হলো। এখন ফাইনালি আমি মাথাটা ডালের সাথে মিক্স করে যে বাটি ধুয়ে পানি দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু আমি মুড়িঘণ্টর ইয়েটা রাখতে চাই ঘনত্ব অনুযায়ী পানি দিব। তো পানি আমি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ছেড়ে ওনাকে দেখতে হবে আর পানি লাগবে কি না। মাথাটা আমি একটু হালকা করে নেড়ে সরাই দেখলাম, মনে হচ্ছে আর একটু পানি লাগবে। হ্যাঁ, তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। আরও একটু পানি দিয়ে আমি আরেকবার এটাকে পানির সাথে মিক্স করে নেব, একটু সাহস করে নেড়ে দিব। যাই হোক, হ্যাঁ, একটু নেড়ে দিলাম, ভয়ে ভয়ে নাড়তে চাচ্ছি না, যাক নেড়ে দিলাম। নেড়ে ছেড়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে আরও মিনিট 5 রান্না করবো, বেশি আর লাগবে না। সব কিছু কিন্তু কষানো হয়ে গেছে, ডালও আধা সিদ্ধ মতো হয়ে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো মিনিট 5 আমি এখন রান্না করলে কিন্তু হয়ে যাবে। তার মধ্যে এখন আমি এই যে মিনিট 2-3 রান্না করে হলো চলে আসলাম, ঢাকনা উঠিয়ে এটাকে দেখতে পাচ্ছি যে মোটামুটি হয়ে আসছে। তো যারা এখন পর্যন্ত আমার সাথে যুক্ত আছেন তারা অবশ্যই কিন্তু আমার একটা লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন। আর শেষ পর্যন্ত আপনারা যারা ধৈর্য ধরে আছেন এখনও, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, ফাইনাল লুকটা কিন্তু অনেক সুন্দর আসবে, অনেক ভালো লাগবে। তো একটু লবণ চেখে দেখলাম, আমি শুরুতে একটু বেশি করে লবণ দিয়েছি আমি, তারপরেও একটু চেখে দেখলে যে মনে হলো আর একটু লবণ লাগবে, আর একটু লবণ আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আরও মিনিট 2 আমি এটাকে ঢেকে রান্না করে নিলাম। এই তো এখন কিন্তু আমার মুড়িঘণ্টটা রান্না প্রায় শেষ। তো আমি আর কিন্তু ঘন করলাম না, উঠাই নিলাম। মুড়িঘণ্টটা উঠাই নিয়ে আমি এখানে এখন একটু ভাগার দিব। আমি কিন্তু 3 ধাপে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ দিয়ে বসালাম, মাঝখানে কাঁচা পেঁয়াজ দিলাম। এখন আবার ভাগারের জন্য মানে জাস্ট বেরেস্তাটার মতো আর কি, বেরেস্তার একটা টেস্ট বা ফ্লেভার আসবে। তো পেঁয়াজটাকে ভেজে নিলাম আমি নেড়ে চেড়ে। এখন এটাকে আমি দিয়ে দিব, মুড়িঘণ্টার সাথে দিয়ে মিক্স করে নিব। সবগুলো বেরেস্তা বা ভাগার আমি দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর হয়ে গেল আমার মুড়িঘণ্টর রেসিপি। এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। আপনারা একটু সাপোর্ট না দিলে কিন্তু ভিডিও করে কিন্তু মানে কি বলে পাই না, আশ্বাস পাই না। তো দেখেন আমার সেই মাথা, মুড়িঘণ্ট, খাসি মাছ, গরু যাই বলেন রান্না আমি শেষ করলাম। একটা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমার রান্নাটা কেমন হলো। ভালো হলেও বলবেন, মন্দ হলেও বলবেন। আপনাদের মতামত জানাটাই হলো আমার
উদ্দেশ্য। তো ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।